বিজেপি মহিলা মোর্চার সভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সভামঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের সুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের মেঘনারায়ণকুঠি গ্রামে। খবর পেয়ে নারায়ণহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ বলেন, আমাদের সভা শুরুর মুহূর্তে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে হামলা চালায়, সব ভাঙচুর করে দেয়। তৃণমূল নেতা বিশুধর বলেন, ভিত্তিহীন অভিযোগ, কোথাও হামলা হয়েছে তা আমাদের জানা নেই। এদিন মেঘনারায়ণকুঠি গ্রামে মহিলা মোর্চার অঞ্চল ভিত্তিক সাংগঠনিক সভা ছিল। সভা শুরু হওয়ার আগে ভারত মাতা এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেছিলেন অর্পিতা নারায়ণ সহ অন্যান্য বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। ঠিক সে সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে হুমকি দিতে শুরু করলে আতঙ্কে বিজেপির মহিলা কর্মীরা পালিয়ে যায়। এরপর সভামঞ্চ সহ চেয়ার টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। সভা ভণ্ডুল হলে বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা সেখান থেকে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণহাট ফাঁড়ির পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রথমেই বলবো, তৃণমূলের পায়ের নিচে মাটি নেই। বিজেপির যে মহিলা মোর্চা শাখার সংগঠন দিনহাটা বিধানসভা চুষে বেড়াচ্ছে। দিনহাটা বিধানসভার প্রতিটি অঞ্চলে ভারতীয় জনতা মহিলা মোর্চাটাকে বৈঠক করে বেড়াচ্ছে। এটা দেখে এখানকার যে উন্নয়ন মন্ত্রী রয়েছেন হাঙ্গা মস্তান, ওনার রাতের ঘুম উড়ে গিয়েছে। তো সেই জন্য তিনি তার কর্মীদেরকে উস্কে দিয়েছেন। আমাদের যে সুকারুরকুঠি অঞ্চলে আজকে যে সভাটি হয়েছে সেখানে তিনি তাদের কিছু হারমাত বাহিনীকে পাঠিয়ে সেই সভাটি ভণ্ডুল করার জন্য মহিলাদের গায়ে হাত দেয় এবং চেয়ার টেবিল পর্যন্ত ভাঙা হয়। তো আমি এখান থেকে বলতে চাচ্ছি যে বম বন্ধ হারমাত দিয়ে বিজেপির মাতৃশক্তি মহিলা মোর্চাকে রুখতে পারবে না এবং আগামী দিন আমরা মহিলা মোর্চার এই সুকারুরকুঠি অঞ্চলে আমরা আরও বৈঠক করব। এটা আমি এখান থেকে হাতভাঙা মস্তানকে বলতে চাইছি। আমি একদম পরিষ্কার করে বলি, আমাদের কোনো লোক এর সাথে যুক্ত নয়। আজকে আমাদের স্বাস্থ্যমালা ছিল কমল গ্রহর জন্মদিন উপলক্ষে, সেখানে সবাই এসছে, আমাদের কোনো লোক এ কাজটা করেনি। আমি একেবারে পরিষ্কার করে জানাই দিচ্ছি, এটা ওদেরই কোনো চক্রান্ত হবে। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।